সানস্ক্রিনের মেকআপ, তাই একটা সানব্লক লোশন তো ইউজ করতেই হবে। এটা অ্যারোমা ম্যাজিকের সানব্লক লোশন। তারপরে ঠোঁটটাকে হাইড্রেটিং রাখার জন্য আমি লিপ বাম ইউজ করেছি ফ্রম সুগার। এরপরে যে স্টেপটা একদমই স্কিপ করবে না সেটা হলো প্রাইমার। তো ইনসাইটের এই প্রাইমারটা আমি অ্যাপ্লাই করেছি। তোমরা অবশ্যই মেকআপের আগে প্রাইমারটাকে অ্যাপ্লাই করো, খুব ভালো করে স্কিনে অ্যাবসর্ব করিয়ে দিও। এরপরে আমি আইব্রোটাকে ড্র করে নিয়েছি, ইউজ করেছি একটা ব্রাউন পেন্সিল, আইব্রো পেন্সিল। তো এটা দিয়ে আমি আইব্রোটাকে ফিল করবার পরে এই পেন্সিলটার সঙ্গে থাকা ব্রাশটা দিয়ে আমি পুরো আইব্রোটাকে কম্ব করে নিয়েছি আর একটু ব্লেন্ড করেও দিয়েছি যাতে এক্সট্রা যে প্রোডাক্টটা সেটা ডাস্ট আপ হয়ে যায়। এবারে আমি ফাউন্ডেশনের জন্য ইউজ করছি ল্যাকমের ইনভিজিবল ফাউন্ডেশন। তো এটা খুব সাবধানে তোমরা অ্যাপ্লাই করো, কারণ এর অ্যাপ্লিকেটরটা খুবই নড়বড়ে, যাতে স্কিনে চাপ না পড়ে তার জন্য এরকমভাবে ডিজাইন করা বোধ হয়। তো এটা খুব ভালো করে অ্যাপ্লাই করবার পরে আমি ভিজে বিউটি ব্লেন্ডারটা দিয়েই ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা যারা বিগিনার্স তাদেরকে আমি সাজেস্ট করব বিউটি ব্লেন্ডারটা দিয়েই যাতে তোমরা ফাউন্ডেশনটা ব্লেন্ড করো। ব্রাশ দিয়ে একটু হাই কভারেজ পাওয়া গেলেও বিউটি ব্লেন্ডারের সত্যি জুড়ি মেলা ভার। আমি গলাতে আর কানেতেও অ্যাপ্লাই করে দিয়েছি। এরপর আমি কনসিলারের জন্য ইউজ করেছি ফিটমির এই কনসিলারটা। এটা শেড নাম্বার হচ্ছে 25 মিডিয়াম। তো এটা আমি পুরো চোখের চারপাশে অ্যাপ্লাই করে দিয়েছি আর ফেসের হাই পয়েন্টসগুলোতে অ্যাপ্লাই করে দিচ্ছি। তারপর আমি সেম ভিজে বিউটি ব্লেন্ডারটা দিয়েই পুরোটা ব্লেন্ড করে দিয়েছি। দেখো, যেহেতু সকালের মেকআপ তাই তোমরা কনসিলারের বদলে ফাউন্ডেশনটাই ডাবল কোট ইউজ করতে পারো অ্যাজ কনসিলার। ডাবল কোট ফাউন্ডেশন ইউজ করো বা কনসিলার, সেটাকে সেট করবার জন্য অবশ্যই একটা পাউডার বা কম্প্যাক্ট পাউডার ইউজ করো। আমি এখানে মার্সের ব্যানানা পাউডারটা নিয়ে নিয়েছি। এখানে আমি বেকিং করছি যাতে খুব ডিপলি কন্ট্রোল টানা করতে হয়। তার জন্য আমি প্রথমে চোখের নিচটা, জ লাইনে আর টি জোনটা পাউডারটা খুব ভালো করে অ্যাপ্লাই করে দিয়েছি। তারপরে গলাতে আর কানেতেও পাউডারটা অ্যাপ্লাই করে দিয়েছি। এবারে আই মেকআপের জন্য আমি নিয়ে নিয়েছি মার্সের এই পার্স 9 শেডের আইশ্যাডো প্যালেটটা। এখান থেকে একটা হালকা কালার নিয়ে আমি পুরো আইলিডের ওপরে অ্যাপ্লাই করে দিয়েছি। তারপরে একটু অরেঞ্জের যে কালারটা আছে সেটা আইলিডের ওপরে অ্যাপ্লাই করে দিয়েছি। আর কোনো কালার আমি আইলাইডের ওপর দিইনি। তো একটু ব্রাউন আর এই অরেঞ্জ এই কালারটা নিয়েই আমি লোয়ার ল্যাশ লাইনেও স্মাচ করে দিয়েছি। তোমরা লক্ষ্য করে দেখেছো আমি কোনো আই ব্রাশ ইউজই করিনি। তো এরপরে আমি ব্লু হেভেনের এই ওয়ান স্ট্রোক যে আইলাইনারটা আছে, লিকুইড আইলাইনার, সেটাই অ্যাপ্লাই করে দিয়েছি। কোনো রকম উইংস আমি ক্রিয়েটই করিনি যেহেতু সকালের মেকআপ তাই। তো তারপরে আমি ব্লু হেভেনের এই কাজলটা নিয়ে আমি ওয়াটার লাইনে খুব ডিপলি অ্যাপ্লাই করে দিয়েছি। আর এটা শুধুমাত্র স্মাচ করবার জন্য আমি একটা ফ্ল্যাট ব্রাশ ইউজ করেছি। এটা তো হাত দিয়ে আর করা আমার সম্ভব হচ্ছিল না। তো তোমরা কিন্তু স্মাচটা অবশ্যই করবে যাতে কাজলটা ঘেঁটে না যায়। এবারে মাস্কারার জন্য আমি ইউজ করেছি আমার অল টাইম ফেভারিট মেবলিনের এই মাস্কারাটা। এটাই আমি প্রথমে আপার ল্যাশে এবং তারপরে লোয়ার ল্যাশেও খুব ডিপলি কোট করে দিয়েছি। কন্টুরিংয়ের জন্য আমি সেম প্যালেটটা থেকে একটা হালকা ব্রাউন কালারটা নিয়ে নোজ ব্রিজের দু সাইডে অ্যাপ্লাই করে দিলাম। আর তারপরে ফিঙ্গার দিয়ে সেটাকে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে আমার ইচ্ছা হলো আমি কোনো ব্রাশ ইউজ করব না, তো তার কারণে আমি হলো অফ দ্য চিকেও ওই ব্রাউন কালারটাই অ্যাপ্লাই করে দিয়েছি ফিঙ্গার দিয়েই। তো তারপরে আমি সেটাই আঙুল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর সেমভাবেই আমি ফোরহেডটাও ব্লেন্ড করে নিলাম আর জ লাইনটাও আমি কন্ট্রোলিং করে নিলাম। দেখো, আমি কোনো ব্রাশ কিন্তু ইউজই করলাম না। ভাবলাম ব্লাশের ক্ষেত্রেও কোনো ব্রাশ আমি ইউজ করব না, আমার ফিঙ্গার দিয়ে আমি দেখি না কি করা যায়। তো তার কারণে আমি এই যে হালকা অরেঞ্জেস যে পিচ কালারটা আছে সেটাই চিকে অ্যাপ্লাই করে দিলাম ফিঙ্গার দিয়ে। তারপরে সেটাকে ব্লেন্ড করে দিচ্ছি। আর একটু নোজের নিচটাতেও আমি অ্যাপ্লাই করে দিলাম একটু চিনিও। সকালের মেকআপে খুব ডিপলি তো ব্লাশ বলো বা কন্ট্রোলিং বলো না করলেই ভালো লাগে, তাই না? বেশ ন্যাচারাল লাগে। এবারে হাইলাইটারের ক্ষেত্রেও আমি কোনো ব্রাশ ইউজ করছি না। সেম প্যালেটেরই যে হাইলাইটিং শেডটা আছে সেটাই আমি ফিঙ্গার দিয়ে পুরো অ্যাপ্লাই করে দিলাম। তো এবারে অ্যাপ্লাই করবার পরে আমি একটুখানি ফিঙ্গার দিয়ে সেটাকে ব্লেন্ড করে দিয়েছি। দেখো, খুব একটা যে হাইলাইটার অ্যাপ্লাই করেছি সেরকম মনে হচ্ছে না। এটাও তোমাদের জন্য একটা দারুণ টিপ যে একটা আইশ্যাডো প্যালেট দিয়ে আমার ফুল মেকআপের 80% কমপ্লিট হয়ে গেল।
এবারে লিপ মেকআপের জন্য তোমাদের আর একটা টিপস দিচ্ছি। প্রথমে ঠোঁটের আউটলাইনটা ড্র করে নিও একটা ব্ল্যাক কালারের কাজল দিয়ে। তারপরে একটা রেড কালারের লিপ লাইনার নিয়ে ঠোঁটের ভেতরের যে বাকি অংশটা আছে সেটা পুরোটা ফিল করে দিও খুব ভালো করে। তারপরে ঠোঁটটাকে একটু রাব করে নিও। যে কালারের আমি শাড়ি পরেছি ঠিক সেই কালারটা আমি পেয়ে গেছি, দেখো দারুণ না? এবারে ফুল মেকআপটা আমি ফিক্স করে দিচ্ছি। ফিক্সার দিয়ে আমি এখানে মিস ক্লিয়ারের ফিক্সারটা ইউজ করেছি। ফুল মেকআপ লুকটা কমপ্লিট করবার জন্য আমি বেছে নিয়েছি অক্সিডাইজের গয়না। তো এই ইয়াররিংসটা আমাকে আমার এক বোন কাম বন্ধু গিফট করেছিল। আর এই যে মা দুর্গার লকেটটা, এটা তো তোমরা আগেও দেখেছো। এই হারটা পরবার সময় আমি চুলটাকে ফ্রেঞ্চ কোপা করেছি, তোমরা চাইলে চুলটা খোলাও রাখতে পারো, দেখো কীরকম লাগছে। আর এছাড়া তোমরা একটু ক্লাচারও দিতে পারো চুলে এবং সামনের দিকে চুলটা একটু দিতে পারো। আর লুকসটা কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, পুজো ভীষণ ভালোভাবে কাটাও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।